প্লাস হচ্ছে আমি যে ফোনটাতে ভিডিও করছি আমার এই ফোনে কিন্তু ইমো আছে। সো আমি যদি আমার এই ফোনে যাই, এই ফোনে দেখতে পাচ্ছেন ইমো আছে, দুইটা ইমো আছে। সো ইমো কিন্তু আপনারা সকলেই ইউজ করেন, কিন্তু ইমোর ব্যাপারটা হচ্ছে ইমো কিন্তু খুব সহজেই হ্যাক করা যায়, মানে হ্যাক বলতে আপনার যে কেউ কিন্তু আপনার ইমোটা চালাতে পারে। এটা কিন্তু আপনার জন্য খুবই বিপজ্জনক, কারণ ইমো হচ্ছে খুবই সহজ মাধ্যম মানে করা, কারণ ইমোতে কেউ সিকিউরিটি দিয়ে রাখে না। আপনারা হয়তো ইমো ইউজ করেন বা যাতামাতা করে কোনোরকমভাবে ইউজ করেন, কোনোরকমভাবে কথা বলতে পারলেই হয়ে গেল, কিন্তু আপনি জানেন না আপনার ইমোটা কি সিকিউরিটি আছে কি না আছে, এবং ইমোটা মানে নিরাপত্তার সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। কিন্তু আজকের পর থেকে আপনি খুবই সহজে আপনার ইমোটা খুবই 100% সিকিউরিটি, না 100% না, 100% তো পসিবল না, 99.5% আপনি করতে পারবেন, কারণ হচ্ছে ইন্টারনেটের যুগে সবই সম্ভব। তো নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ইন্টারনেটের যুগে সবই সম্ভব, তবে ছোটো ছোটো হ্যাকাররা কিন্তু আপনার ইমোটা হ্যাক করতে পারবে না, সেই সিস্টেমটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। হ্যাঁ ভিউয়ার্স, দুইটা কাজ করলে আপনার ইমোটা সম্পূর্ণ সিকিউরিটি থাকবে, সেই দুইটা কাজই দেখাবো আমি ইমো থেকে। ইমোতে আপডেট হওয়ার পরে এই সিস্টেমটা এসেছে। সো প্রথমত কাজ হচ্ছে আপনার ইমোটা কিন্তু আপডেট দিয়ে নেবেন, আপডেট না দেওয়া থাকলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন, তারপর আপনি ইমোতে চলে যাবেন। যেমন আমি ইমোতে যাচ্ছি, দেখুন ওকে ইমোতে চলে আসলাম। আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইমোতে আসবেন, আসার পরবর্তীতে আপনার এই যে প্রোফাইল আইকন, প্রোফাইলে চলে যাবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে অপশন, সো আপনি সেটিংসে ক্লিক করবেন। প্রথমে দেখাচ্ছে নাম্বার 1 সিস্টেমটা। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যানেজ ডিভাইস, সো আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্টেড কন্ট্যাক্ট, আপনি যদি এখানে ক্লিক করেন আপনার কোন ফোনটা, মানে এটা যদি আপনি মনে করেন যে আপনার ট্রাস্টেড কন্ট্যাক্ট প্রথমে অ্যাড করে নেবেন। ট্রাস্টেড বলতে আপনি শুধু এই ইমোটা এই ফোন থেকেই চালাবেন, অন্য কোনো ফোনে যেন লগ ইন না হয় সেই সিস্টেমটা করবেন। প্রথমে সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস, সো এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন, এটা হচ্ছে মেনলি কাজ। সো কনফার্ম করে দেবেন। সো কনফার্ম করার পর আপনার ফোনে কিন্তু একটা কোড যাবে, আপনার যে ট্রাস্টেড এটা করলেন এটার জন্য আপনার ফোনে আপনার যে নাম্বারে ইমোটা খোলা আছে সেই নাম্বারে একটা কোড যাবে। দেখুন কোডটা আমি দিচ্ছি, কোডটা চলে এসছে আমার কলের মাধ্যমে এসছে, আমি বসাচ্ছি কোডটা। ওকে, আমার একবার আসেনি, আরেকবার ট্রাই করছি আমি, ট্রাই এগেইন। সো এবার SMS-এর মাধ্যমে দেওয়া হবে কোডটা, আপনার SMS কোডটা চলে আসবে, আমি একটু ওয়েট করছি। ওকে, আমার আবার ফোন এসছে, আমি কলটা রিসিভ করে কোডটা নিই। আচ্ছা, কোডটা দিয়ে হয়ে গেল। আমার ট্রাস্টেড ডিভাইস অ্যাড করা হয়েছে ইমো টিম থেকে। আপনার এটা হচ্ছে ইমোটা আমার এই নাম্বারে ইমোটা কিন্তু অন্য কোনো নাম্বারে আপনার ইউজ করতে পারবেন না সহজে, অন্য কোনো সেটে। সো এবার আমি ব্যাকে চলে যাবেন, আপনি একটু ব্যাকে চলে যাবেন, যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা, এটা কিন্তু আপনি অফ করে দেবেন। মাল্টি ডিভাইস, মানে মাল্টি ডিভাইস বলতে আপনার এই ইমোটা যদি একাধিক ডিভাইসে ইউজ করা যায় সেটা হচ্ছে এই মাল্টি ডিভাইস। সো এটা আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখানে ডিসেবল করে দেবেন। দেখুন আমি ডিসেবল করে দিলাম, মানে এটা হচ্ছে শুধুমাত্র আমার এই ফোনে ইমোটা ইউজ করতে পারবে, অন্য কোনো ফোনে যদি আমার নাম্বারটা জানে, আমার কোডটাও যদি জেনে যায়, ইমোতে যে কোডটা আসে কোডটা জানলেও কিন্তু আপনি কেউ কোনো ফোনে ইউজ করতে পারবে না। এটা হচ্ছে মেইনলি ব্যাপার, একটা সিস্টেম ছিল, এটা ছিল নাম্বার 1 সিস্টেম। এবার দেখো 2 নম্বর সিস্টেমটা, নাম্বার 2। সো নাম্বার 2 নাম্বার সিস্টেমের জন্য আপনি ইমোতে চলে যাবেন, যাওয়ার পরবর্তীতে আপনারা আবারও প্রোফাইলে আইকনে ক্লিক করবেন, করার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন, যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামের যে অপশন, সো প্রাইভেসিতে ক্লিক করবেন। ওকে, সো এখান থেকে নিচে চলে আসবেন, লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, সো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন, আপনি পাসওয়ার্ড দেবেন, মানে পাসওয়ার্ড বলতে পিন দিয়ে দেবেন আপনার ইমোটা। যেমন আমি একটা পিন দিচ্ছি জাস্ট র্যান্ডমলি আপনাদের বোঝানোর জন্য, আপনারা যে কোনো একটা পিন দেবেন, আপনার মনে থাকে যেমন যেমন আপনার যেন মনে থাকে সেরকম একটা পিন দেবেন। আমি একটা পিন দিয়ে দিচ্ছি 2টা। ওকে, পিন দিয়ে দিলাম, তারপর এখানে ডান করে দিলাম। ওকে, ডান করে দেওয়ার পর এখানে ডান করে দিলে শেষ না, এখানে লেখা আছে যে অটো লক, সো আপনি এখানে ক্লিক করবেন, করার পর এই যে এভরি টাইমস, সো আপনি এটা ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে আপনি ব্যাকে চলে আসবেন। আচ্ছা, ব্যাকে আসলাম, আসার পর আমি যদি ইমো থেকে বের হয়ে আসি, আসার পরে যদি আমি আবার ইমোতে যাই, দেখতে পাচ্ছেন আমার সেই পাসওয়ার্ডটা চাচ্ছে। সো 0 এখানে 3 সো এই কোডটা মূলত যদি আপনার কোনো কেউ যদি আপনার ইমোটা যদি তার আইডিতে ইউজও করতে চায়, তাহলে সাপোজ মনে করেন আপনার ফোনের লক খোলা আছে, তারপরে কেউ যদি আপনার ইমোতে ঢুকতে চায়, কিন্তু এই কোডটা দিলে তো আর সে ঢুকতে পারবে না। সো এটা একটা ব্যাপার, এই দুটো সিকিউরিটি মানলে কিন্তু প্রথম সিকিউরিটি হলে 100% নিরাপদ। সো এই দুটো সিকিউরিটি যদি আপনি মানেন তাহলে ইমো কিন্তু আপনার জন্য 100% নিরাপদে আপনি ইউজ করতে পারবেন লাইফ টাইম। সো এই ভিউয়ার্স, সেটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই দিন শুভ, আল্লাহ হাফেজ।